হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা নতুন ঝাঁচকচকে একটা রেসিপি। দেখতেই পাচ্ছ সোয়াবিন, এখানে 100 মতন সোয়াবিন নিয়ে নিয়েছি। আর কি করব সেটাই তোমাদের দেখাবো। হয়তো তোমরা ভাবছো সোয়াবিন তো সবাই জানে রান্না করতে বন্ধুরা, তবে আমি যেভাবে দেখাবো সেইভাবেই তোমরা করবে, তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। আর এই যে সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটু গরম জলে আর কি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। আর নুনটা দেওয়ার কারণ, এমনিতে সোয়াবিন তো জলে সিদ্ধ করলে নরম হয়, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে সোয়াবিনের ভেতরে নুনটা ঢুকে যায়। দেখতে পাচ্ছ গরম জল দেওয়ার সাথে সাথে কতটা বড় বড় হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গরম হয়ে গেছে জল, দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আর এখানে ততক্ষণ আমি মশলাটা রেডি করে ফেলবো। দেখো বন্ধুরা কি কি মশলা দেবো, দেখো এখানে আছে একটু চাল মগজ, একটু ধনিয়া আর একটু জিরে। এবার দেবো এখানে আমি লঙ্কা, মোটা মোটা দুটো লঙ্কা দিচ্ছি, তোমরা যতটা পারবে ঝাল খেতে ততটাই দেবে। এই দুটো লঙ্কা দেবো। আর এখানে আছে আদা কুচি, আর দেবো এখানে দেখো রসুন আছে, রসুন আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আর এখান থেকে দেবো আমি কিছুটা পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ থাকবে এখানে। আর এখান থেকে দেবো আমি অল্প টমেটো। এইটা আমি ভালো করে মশলাটা করে নেব। আর এখানে তো সয়াবিনটা ভিজানো আছে, ততক্ষণ আমি মশলাটা করে নেব, করে নিয়ে আসছি। চলে আসলাম গুছিয়ে নিয়ে। আর এখানে দেখো সয়াবিনটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর দারুণ সুন্দর নরম হয়েছে দেখতে পাচ্ছ। একটু চিপে চিপে আমি এবারে জলগুলো ফেলে দেবো। এই দেখো এখন ঠান্ডা ঠান্ডা আছে, এখন জলগুলো আমি সব এরকম করে চিপে চিপে জলগুলো সব ফেলে দেবো। আর এখানে আমি আলুতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এটাও ভেজে নেব। আর এখানে আমি বাটি নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলো আমি কি করব, দেখো একদম অন্যরকমভাবে তৈরি করব, তোমাদের খুব ভালো লাগবে। আমি বাটির মধ্যে নিয়ে নিলাম জলটা ঝরিয়ে, এই যে জলটাও ঝরিয়ে গেল। আর এখানে আছে কটা গোটা রসুন, কতগুলো, একটু পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা, আর টমেটোর আর একটা তেজপাতা 2 টুকরো করা। আর এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে মশলাটা আছে, আর দিয়ে দেবো একটু চিনি, আর দেবো লবণ, অল্প দেওয়া আছে আর অল্প দিলাম। আর দেবো একটু হলুদ, আর দেবো 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব, বেশ চটকে চটকে ভালো করে মেখে নেব। বন্ধুরা সুন্দর করে মেখে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেখেছি। এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এদিকে দেখো আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি এই আলুগুলো আমি ভেজে তুলে নেব। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। বন্ধুরা তেল রয়েছে, আমি আর তেল দেবো না কড়াইতে। এবার দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু গোটা জিরে। আর এখানে আমি আলুটা ভেজে রেখেছি। আর এখানে দেখো বন্ধুরা, মনে হচ্ছে না সোয়াবিনটা রান্না হয়ে গেছে? ঠিক দেখতেই পাচ্ছ, এইভাবে মাখিয়ে নেবে। এবারে আমি দিয়ে দেবো কড়াইতে। আর এইটা আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি বাটির জলটা দিয়ে দেবো। আর দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমরা এইভাবে করবে। একটু কষিয়ে নেব। আর এবারে এই আলুটাও আমি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা
চলে আসলাম রান্নার কাছে। কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কষানোটা হয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর দারুণ হয়েছে। ঠিক তোমরা এইভাবে করবে বন্ধুরা, ঘরোয়া থাকা জিনিস দিয়ে সব কিছু করলাম, সবার ঘরে এইসব জিনিস তো থাকে, তাই না বন্ধুরা? তা এবারে আমি দেব জল, খুব বেশি ঝোল ঝোল করব না, মিডিয়াম করব, তাই আমি এতটুকুই জলটা দিলাম। কেননা সোয়াবিনে তো জল টানবে, আলুতে জল টানবে, তারপর সিদ্ধ হবে, এইসব নিয়ে এতটুকুই জল দিলাম। এবারে আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য অপেক্ষা করি। চলে এলাম রান্নার কাছে, দেখো কত সুন্দর হয়েছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই মাখো মাখো করব। এবারে আমি কি দেব দেখো, এখানে আমি হাফ চামচেরও কম, একদম অল্প 1 চিমটি মতন কাসুরি মেথি, আর দেব 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর আমি তো গরম মশলা দেবো না, কেননা গরম মশলা তো তোমরা দেখলেই আমি গোটা গরম মশলা দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালারটা হয়েছে তোমরা দেখতে পারলে, তোমাদেরই চোখের সামনেই করলাম। আর দেখতে পাচ্ছ এরকম ঝোলা ঝোলা করবে, তোমাদের কিছু আর লাগবে না, এই দিয়ে তোমাদের ভাত, রুটি, পরোটা যার যেরকম খুশি তেমনই খেতে পারবে। আর লঙ্কাটা দেখেছো কত সুন্দর, একদম রসে ভরা টুবো টুবো হয়ে গেছে। আমরা শুকনো লঙ্কা এরকম তরকারিতে দেওয়া খুব ভালোবাসি খেতে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে করবে তোমরা সয়াবিন আলুর রসা, ঝোল বলা যায় না, তাই না বন্ধুরা, রসা। তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে, আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আর পুরনো বন্ধুরা যেরকম আছো তেমনই থাকবে, ওরকমই ভালোবাসবে, তোমাদের ভালোবাসা আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার চলো তোমাদের দাদা ভাই কী কী বাজার করে এনেছে আমার সাথে, চলো তোমরা দেখো এনেছে কি কি দেখি। এখনও বাজার করার বাজার বার করার সময় হয়নি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি কি কি করছি না করছি। এনেছে লাউ শাক, দারুণ দেখতে, দারুণ। আর এনেছে এখানে আছে ভেন্ডি, ভেন্ডি আছে, পেঁয়াজ আছে, এই দেখো এগুলো এখন ব্যাগে থাক, একটু আমি এদিকটা গুছিয়ে নিই তারপর বার করব। আর এখানে আছে সয়াবিনের প্যাকেট, আর এখানে আছে চিনি, আছে বিউলির ডাল, আর আছে কুলেখাড়া, আর আছে হলুদ, লবণ, সার, আর আছে এটা, এই দেখো যেটা লাগে আমাদের, তাই না, আর স্যাভিলনের হ্যান্ড ওয়াশ, আর এখানে আছে তেল, সরষের তেল, এই যে। তাহলে কি কি বাজার করলো না করলো সবই তোমাদের দেখালাম। আর লাউ শাকটা বন্ধুরা দারুণ, কালকে করব, পোস্ত দিয়ে করব, কালকে সর্ষে পোস্ত মিশিয়ে লাউ শাক করব। আর এটা তো লাগেই সবার, তাই না বন্ধুরা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমরা সব রকম সার ব্যবহার করি বন্ধুরা, একই রকম করি না, যখন যেরকম পাই সেরকমই নিয়ে আসে, তো সেরকমই করি। কুলেখাড়াটাও তো খুব সুন্দর, তাই না বন্ধুরা, দেখো কচি কচি একদম। কুলে পাতার রসটা আমরা সবাই খাই, এটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করব, করে যে রসটা বেরোবে সেই রসটা আমরা খাবো। আর এই যে সরষের তেলটা দেখছো, এটা আমাদের ঘানি সরষের তেল, এখানে মেশিন আছে, একটা কারখানা আছে, কারখানার থেকে নিয়ে আসে, খুব ভালো সরষের তেলটা। সাথে থাকো, আর কি কি তোমাদের দেখাবো না দেখাবো, সাথে থাকো। এবারে বন্ধুরা কি কি করব দেখো, এবারে কাজকর্ম সব পড়ে রয়েছে, রান্নাঘর পরিষ্কার করব, আর আর এই গরম মশলাটাও আমি যে কৌটোর ভরে রাখি সেখানে ভরে রাখবো। আর তোমরা এইভাবে করে খাবে, দেখো যত জমে যাচ্ছে তত যেন কালারটা আরও সুন্দর হচ্ছে। আর তোমরা দেখতে পারলে কালার আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসেছে। আর দেখতে সুন্দর না হলে খেতে মনে হয় কি যেন ভালো না এরকম মনে হয়, তাই না।
তবে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন দিনে নতুন সময় তোমাদেরকে নিয়ে আসবো, আবার নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। তা সাথে থাকো। টাটা।